আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দুই রকম কচু শাক ভাজি করব, দেখবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি হলো সুরমায়া কচু, এগুলোর পাতাগুলোকে পলে নিলাম, চিকন চিকন করে পলে রাখলাম, আর ডাগাগুলোকে ছোট ছোট করে নিলাম। এক চামচ লবণ আর একটু হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। অল্প পরিমাণ, যাতে পানিটা ওইটার ভিতরে শুকিয়ে যায়। এই কচুগুলো ভাপ দিয়ে আর পানি ফেলে দিতে হয় না। এই অল্প পানিটার ভিতরে কচুটা সিদ্ধ হয়ে যাবে, না ডেকে খোলা সিদ্ধ করলে সবুজ কালারটা থেকে যাবে, দেখতেও কালারটা খুব সুন্দর আসবে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এই কচু শাকটা অনেক ভালো লাগে খেতে, অল্প মশলা দিয়ে হয়ে যায়। এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব, পানিটা শুকিয়ে নেব। তার জন্য পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নেব, এতটুকু হয়ে যাবে। স্বাদ আসার জন্য দু তিনটে শুকনো মরিচ ভেজে দিয়ে দিলাম। তারপরে সিদ্ধ করা কচু শাকটা এটা দিয়ে বাগার দিয়ে নেব, আর কিছুক্ষণ ভাজি করে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব একদম। খুবই স্বাদ হয় এই কচু শাকটা। রান্না কমপ্লিট, খুব সহজে মশলা ছাড়াই হয়ে গেল। আর একটা ভিন্ন পদ্ধতি হলো, আমরা দেশি যে কচুগুলো এগুলো ছিলে ভালো করে ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিতে হয়। এই কচু শাকটার জন্য পেঁয়াজ, তেজপাতা, এলাচি, দারচিনি, তারপরে সিমের বিচি ভেজে খোসাগুলো ছড়িয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। এই কচু শাকটা রান্নার জন্য পেঁয়াজগুলো ভালো করে বাদামি রঙের ভেজে নেব, তার মধ্যে কাঁচামরিচ, তারপরে শুকনো তেজপাতা, এলাচিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে আসার পর পেঁয়াজ রসুন বাটা, অল্প পরিমাণে আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে যায়, ভাজা হয়ে আসছে। অল্প একটু পানি দিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে এগুলো মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে পানিটা শুকিয়ে নেব। আর মশলাটা বোনা বোনা হয়ে গেলে মশলাটা যখন বোনা বোনা হয়ে যাবে, তেলটা উপরে বেশি উঠবে। তারপর সিমের বিচিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
তাতে সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। মশলাগুলো ভালো করে কষিয়ে সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে আসলে তারপরে সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দেব, দিয়ে ভাজি করে নেব। নেড়ে মিক্স করে নেব। তারপরে অল্প আছে এটা ভাজি করে নেব। যারা যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিয়ে দেবেন, ফুল ভিডিওতে দেখে কমেন্ট করবেন কেমন লাগলো আর কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাদের।